স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কোলে কোলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সাজানো রাঙানো ঝিলিমিলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। With the rhythm of FIFA International Six-Star Promotion Cup into the room, at the moment, I'm just requesting the promotion player, please hold time up in the air. Please, camera to. Garotari. Zoom going on. Hey! Okay, you go. সামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে সামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তৃতীয় ম্যাচ। আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আছে সম্মানিত সভাপতি বাবু বিধানচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ। আজকের অনুষ্ঠানে এই টুর্নামেন্টের পরিচালকবৃন্দ, উভয় টিমের খেলোয়াড়বৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ভাষ্যকার, আমাদের সকলের পরিচিত
উত্তরবঙ্গের গর্ব খোরশেদ রাহা সহ ক্রীড়ামন্ত্রী ভাই সেলিমেদের সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সঙ্গে আজকে তৃতীয় ম্যাচ, গত 2 ম্যাচে কিন্তু আপনার কোনো কথা বলি নাই। আমি আজকে 2টি কথা বলতে চাই আপনাদের সঙ্গে। সেটি হলো আমাদের সেই 5ই আগস্ট 2024। তার পূর্বে আমরা কিন্তু এইরকম আয়োজন করতে পারি নাই, টুর্নামেন্ট আয়োজন করতে পারি নাই। ইচ্ছা থাকার পরেও আমরা আপনাদেরকে এভাবে মাঠে নিয়ে আসতে পারি নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। সেই সময় কি অবস্থা ছিল আপনারা সকলেই জানেন। আজকে 5ই আগস্টের পরে আমরা ভালো আছি তো নাকি? 5ই আগস্ট 2024-এর পরে আমরা আজকে কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি যে কথাটি বলতে চাই যে 2024 দেশ দ্বীপমানের মতো স্বাধীন হয়েছে আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার আসার পরে আমাদের দীর্ঘদিনের যে সংগ্রামের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, হাজার হাজার জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেটি হলো আমাদের দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই ভোটাধিকার ফিরে নিয়ে আসার জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা সেখানেও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছিলাম যে ভোট কবে হবে, আদৌ ভোট হবে কিনা। কিন্তু কিছুদিন পূর্বে আমরা নিশ্চিত হয়েছি যে আগামী ফেব্রুয়ারিতেই আপনার ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু কিছু আপনার ষড়যন্ত্র হচ্ছে এখনো, কিন্তু কোনো লাভ নাই। আমাদের ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের পূর্বেই আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজকে যে কথাটি বলতে চাই যে আপনারা জানেন আমি একজন আপনাদের এই আদিতবাড়ি কালীগঞ্জ উপজেলায় রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে আমি এই ধরনের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। তার অংশ বিশেষ আজকে এই সাংস্কৃতিক ফুটবল টুর্নামেন্ট। এই অনুষ্ঠান বলতে চাই যে আমার সম্পর্কে আপনাদেরকে কিছু বলার নেই। আমি দীর্ঘদিন থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই আদিতবাড়ি কালীগঞ্জ উপজেলার রাজনীতির মাঠে আছি। সেই 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কালীগঞ্জ উপজেলায়। 2014 সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই 2014 সালের ইতিহাস, ঢাকায় যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের ইতিহাস, তার সে কোনো অংশ কম ছিল না। 2018 সালের নির্বাচন অনেক ষড়যন্ত্র হয়েছে। এরপরেও যদি সুষ্ঠু নির্বাচন হতো, লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করতাম। আজও কিন্তু দেখা যাচ্ছে ষড়যন্ত্রের অনেক গন্ধ। আমি আপনাদেরকে যে কথাটি বলবো, আপনারা এখন কিন্তু ভাবেন নমিনেশন নিয়ে। নমিনেশন কিন্তু কোনো পণ্য নয় যে আপনার হাট বাজারে কিনতে পাওয়া যায়। নমিনেশনের অনেক পরীক্ষা, ইনশাআল্লাহ আমরা সেই সব পরীক্ষা কিন্তু অনেক আগে উত্তীর্ণ হয়েছি। আরেকটি বিষয়, গত 2-1 দিন থেকে আপনার দেখতেছি যে কিছু ফেসবুকধারী দেখে যে আর কি আপনার কালীগঞ্জ আদিতবাড়িতে চমক আসবে। চমক রাজনীতিতে আসে না, চমক আসে খেলার মাঠে, আসে সাংস্কৃতিক অঙ্গনে। কারণ রাজনৈতিক মাঠে চমক আসে না, এর জন্য রাজনৈতিক দীর্ঘ পরীক্ষার বিষয়। এই পরীক্ষায় আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। এই জন্য আপনাদের হতাশার কিছু নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, দীর্ঘদিন থেকে এই অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এই এলাকার উন্নয়ন ঘটাবো, এই আশাবাদ আমি করছি। আমি এখানে বক্তব্য দীর্ঘ না করে, যেহেতু আপনারা এখানে খেলা দেখতে এসেছেন, আমি আবার আপনাদেরকে এই খেলায় আপনারা সহযোগিতা করবেন শৃঙ্খলা বিষয় নিয়ে। আর উভয় খেলোয়াড়দের থেকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে যিনি পরিচালক আছেন তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ চন্দ্র খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সামনে যাবেন না, উঠবেন না, আপনাদেরকে অনুরোধ করছি।
এই টিনের চালের কাঠামোটা ভাঙা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটি কারো জীবনে না হোক, আমরা সেটি আশা করি। আপনারা নিচে এসে আজকের এই খেলাটি উপভোগ করবেন। ধন্যবাদ। সাহেবের নামটা বলেন আমাদের। আচ্ছা, এই মাঠে কি ব্রাজিলের একটা দর্শকই নাই? ব্রাজিলের দর্শক আছে, 5 বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বলে বলে ফ্রেকে একসাথে থেকে বাজেবা ফাইনাল প্রান্ত থেকে জানা বসো টাচ করেছিল, বসো একে ওয়াই স্টাইলে বল ছেড়েছিলেন, সেটি কম্বিনেশন করতে পারলেন না। 5 বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদিনহোর দলের সেই দর্শকেরা, ব্রাজিলের দর্শকই মাঠে আছে। এই আমাদের কি আর্জেন্টিনা ভয় পাবে? এক ভাই তো হাত বল থেকে বাজে পাও শব্দ দেখের বার আওয়াজটা দিয়েছে, এই আওয়াজ দিয়ে আর্জেন্টিনাকে ভয় দেখানো সম্ভব নয়। 36 বছর পর বিশ্বকাপ ঘরে তুললেন কাতারের মাঠে কোপা সামসু। সেই আর্জেন্টিনা সাপোর্টার কি মাঠে আছে? এই আওয়াজটা বড়, হাজার তাকবীর ওয়া তাকবীর ইয়া হাযা মারহাবা। বাবা আওয়াজটা ওদের থেকে বড় ছিল। ফর্মে আছে পেলাবন তো বিশাল লম্বা খেলোয়াড় প্লাবন। খেলার শেষে বাসি জয় হাসিল করলো কাকিনা। দর্শকের উৎসাহ হবে।